সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গেছে, তাই ভালো থাকাটা এখন একটু কষ্টকর। কারণ আমার ২ টা ছেলে, তাদেরকে পড়াশোনা মেইনটেইন করতে হয় সব আমার নিজেরই। তো ২ টা ছেলে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। অনেক বেশি প্রেশারে থাকতে হচ্ছে। সবাই দোয়া করবেন। তো তাদেরকে পরীক্ষার হলে দিয়ে এসে একদম স্কুলের সাথেই এই নার্সারিটা আমি ঢুকলাম। আজকে আপনাদের এই নার্সারিটা শেয়ার করার জন্য আপনাদের সাথে। দেখুন প্রত্যেকটা ফুল কি সুন্দর লাগছে। আর এই টবে যে গাছগুলা লাগানো, এগুলা দেখলেও আমার একদম মন ভরে যায়। আমার যখন যেটা মন চায় আমি কিন্তু সেটাই কিনে থাকি। সবাই বলবেন কেমন লাগছে এই ভিডিওটি। কত সুন্দর সুন্দর যে গাছের চারা আছে এখানে, যা বলার মতো না। আর যেহেতু আমার ছেলেদের স্কুলের সাথেই নার্সারিটা লাগানো, ৩ টা নার্সারি আছে এমন। তো আমি সবসময় এক একটা নার্সারিতে ঢুকি, মন চাইলে একটু ভিডিও করি, আবার কিছু গাছও কালেক্ট করি। আর বিশেষ করে এখানে এই আম গাছগুলো দেখে মনটা ভরে গেছে। মনে হয়েছিল যে একটা আম ছিঁড়ে এখনই যদি লবণ থাকতো খেয়ে নিতাম। কিন্তু তা মন চাইলে তো আর করা যাবে না। কারণ আম গাছের তো মালিক আছে, এই নার্সারির মালিক আছে। যদি গাছটা না কিনে নেই তাহলে তো আম ছেঁড়া যাবে না। আর আমি নার্সারির ভিতরে যাচ্ছিলাম, যেতে যেতে মনে হচ্ছিল যে একটা বনে আছি আমি, আমের বাগানে। প্রত্যেকটা গাছে আম ধরা, আর এই অনুভূতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই কারণে আমি আসলে ঢুকি। আর প্রত্যেকটা লোকই তো আসলে পরিচিত হয়ে গেছে, তাই তারাও কিন্তু মাইন্ড করে না। আর জিজ্ঞেসও করে যে আজকে কোন গাছটা নিব। তো আমি ম্যাক্সিমাম গাছটাই নিয়েছি। আর আমার বাসার বারান্দা খুব একটা বড়ও না, যেই কারণে আমি খুব বেশি গাছ ইচ্ছা থাকা সত্ত্বেও আনতে পারি না। যদিও আমি যে বাসায় থাকি অ্যাপার্টমেন্টে, ছাদে গাছ কিছু বোনা যায়, বুনেছি, আমার ছেলেরা শখ করেছিল। সেখানে অনেক গাছ আছে, কিন্তু বাসার ভিতরে তেমন কোনো স্কোপ পাওয়া যায় না। তো আজকে কেমন লাগলো আমার এই নার্সারি ট্যুরটা অবশ্যই সবাই জানাবেন। তো যেহেতু আমার বাসায় যে কাজ আছে, তাই আবার নার্সারি থেকে বের হয়ে গেলাম। গেলে মায়েদের কিন্তু শপিংয়ের শেষ নাই। এই যে আশেপাশে প্রত্যেকটা মানুষ একটা না একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। বা কেউ জামা কাপড়, কেউ শাকসবজি। আমি এই যে এই ভাইটার কাছ থেকে সবসময় শাক নিই, তো আজকে কলমি শাক নিয়েছিলাম। আর আসার সময় আসলে হেঁটেই আসি, দূরত্ব হচ্ছে ৭ থেকে ৮ মিনিট লাগে। এখানে আমি একটু দাঁড়াই, ভালো লাগে। আর এসেই একটু চা খেয়ে নিয়েছিলাম, সেই ক্যাপশনটা নেওয়া হয় নাই। এই যে বাচ্চাদের জন্য নুডলস করেছি। ছোট বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম, কারণ তাকে খাইয়ে দিয়ে আবার বড় বাচ্চা কোচিং করে তাকে নিয়ে আসতে হবে। ওর পরীক্ষা ১২টায় শেষ, বড়টারও। তো এখন এনে আবার ছোট বাচ্চাটাকে খাওয়াই দিব। খাওয়াই দেওয়ার পরে বড় বাচ্চাটাকে আনতে যাব। কি একটা পরিশ্রম যে মায়েদের হয়, যা বলার মতো নাই। আর যেহেতু ঢাকার বাসায় আমি একাই থাকি, তাই পরিশ্রমটা আমারই বেশি করতে হয়। হাসব্যান্ড তো থাকে অফিসে। তো ছোট বাচ্চাকে তড়িঘড়ি করে খাওয়াই দেওয়ার পরে আবার চললাম বড় বাচ্চাকে নিয়ে আসার জন্য। সে একবারে পরীক্ষা শেষে ১২টার সময় পরীক্ষা শেষ হয়েছে, একবারে কোচিং করে এখন যখন আনতে গিয়েছিলাম তখন প্রায় ৩টা বাজে। তারপরও তার খেলা শেষ হয় না, ফ্রেন্ডসদের সাথে খেলবে। আমার কাছে তো অনুমতি নিয়ে গেল, আবার খেলতে মাঠ পেয়েছে, খেললো। তারপরে আমরা কিছু আসার পথে আম কিনলাম। আমগুলা খুব টাটকা ছিল। তো আজ আর নয়, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।